নমস্কার, আবার জয়দীপ মুখার্জি। এখন সন্ধেবেলা 8টা 1 বাজে, রবিবার। বেশ গুছিয়ে ধান্দাবাজি করতে চলে এলাম। মানে ধান্দাবাজির ব্যাপারটা না আস্তে আস্তে বেশ একটা মাখো মাখো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে এই আগামী 7 দিন আমি কি করব তার একটা রূপরেখা আপনাদের সামনে আমি নিয়ে আসব। তো কথা প্রসঙ্গে জানাই যে আমাদের এই প্রজেক্টটা আমাদের মানে হচ্ছে যে আমি এবং সৌজন ব্যানার্জি দুজনে মিলে এই প্রজেক্টটা আজকে থেকে একটা তৈরি করার চেষ্টা করলাম। ব্যাপারটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রত্যেক রবিবার বা শনিবার রাত্রিবেলা আমরা চেষ্টা করব যে আগামী 5 দিন যে মার্কেটটা চলে সেখানে আমরা সুইং বেসিসে কোন কোন স্টকগুলোকে নিয়ে ভাববার চেষ্টা করছি সেটার একটা আভাস দেওয়ার প্রচেষ্টা আর কি। তা প্রচেষ্টা মানে বুঝতে পারছেন যে এর মধ্যে মানে কোন খেলা লুকিয়ে রয়েছে সে আর বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদের কয়েকটা স্টকের নাম বলি। যেমন ধরুন, এই স্টকগুলো একেবারে সৌজনবাবুর দেওয়া স্টক, মানে আগেই বলেছি উনি বব উলমার, উনি জাগলার। ইন্দো অ্যামিনিজ লিমিটেড, কি বললাম যে ইন্দো অ্যামিনিজ লিমিটেড, এটা না এখন ক্লোজিং আছে 197 টাকা 70 পয়সায়। 4 ডিসেম্বরের দেখবেন একটা খুব বড় ক্যান্ডেল আছে। এই ক্যান্ডেলটা যদি 50% রিট্রেসমেন্টে কেনা যায়, এই স্টকটা কিন্তু ওপর দিকে মোটামুটি 8-10% বা 5%-এর একটা মুভমেন্ট আমরা আশা করতে পারি। সবচেয়ে ভালো হয় যদি 182-83 টাকা লেভেলে পাওয়া যায়, সেক্ষেত্রে জিনিসটাকে অ্যাকুমুলেট করা অল্প অল্প করে, মানে ঝাঁপিয়ে পড়ে নয়, একটু দেখে শুনে অ্যাকুমুলেট করা। আর সেখানে আমার 157 টাকা যদি না কেটে যায় তাহলে কিন্তু স্টকটা বাড়বেই বলে আমি মনে করি। তারপরে আসি প্যাটেল ইঞ্জিনিয়ারিং। প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লোজিং আছে 57 টাকা 80 পয়সায়। এটা সবচেয়ে ভালো বাইং জোন হতে পারে, মানে আমি চেষ্টা করব বাই করতে 53 টাকা 50 পয়সা লেভেল। কি বললাম, 53 টাকা 50 পয়সা লেভেলে আমি বাই করবার চেষ্টা করব। আমি 46 টাকা যদি কোনো দিন কেটে যায় আমি এখান থেকে বেরিয়ে যাব। এটারও কিন্তু ওপর দিকে বড় যাত্রা আছে বলে মনে করি। তারপরে আসি জিআর ইনফ্রা প্রজেক্ট। 1648 টাকা 10 পয়সায় ক্লোজিং আছে। 1478 টাকা যতক্ষণ না কাটছে আমার কোনো ভয় নেই। আমি এই 1648 টাকাটা একটু অপেক্ষা করব। 1612 টাকা থেকে 20 টাকার মধ্যে যদি আসে তাহলে আমি এটাকে নেওয়ার চেষ্টা করব এবং ওপর দিকে ওই 5-10% টার্গেটের কথা ভাববো। এই 3টে স্টক গেল একেবারেই আমার বব উলমারের দেওয়া স্টক। এবার আসি মানে বব উলমারের যে শিষ্য জয়দীপ মুখার্জি। আমি 3টে স্টক বেছে রেখেছি। তার মধ্যে অম্বর বলে একটা স্টক আছে। দেখবেন অম্বরের স্টকটা না একটা তলার দিকে গোঁত্তা মারছে, মানে লাল লাল ক্যান্ডেলে গোঁত্তা মারছে। ক্যান্ডেলটা ক্রমশ ছোট হয়ে আসছে। একটা আপ ট্রেন্ডের স্টক। তো আমি কালকে দেখব যে 5779 টাকাটা সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করে 5779 টাকা, ছোট্ট স্টপ লস, কেন ক্লোজিং আছে 5806 টাকা, আমি এখানে টুক করে 2-3টে বাই করে নেব। বাই করে নেওয়ার পর কি করব, যা আমার যা স্টপ লস তার সাথে মোটামুটি 5 গুণ আমি টার্গেট নেওয়ার চেষ্টা করব। 5 থেকে 6 গুণ টার্গেট নেওয়ার চেষ্টা করব। নিফটির চার্টটা দেখলাম। নিফটির চার্টটাতে এই প্রথম বেশ কয়েক সপ্তাহ পরে দেখলাম যে এমএসিডির উইকলি বেসিসের স্লোপটা আপওয়ার্ড হয়েছে। তার ফলে নিফটিটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে নিফটিতে আপনার 5 তারিখে একটা হাই ভোলাটাইল ক্যান্ডেল রয়েছে। এই ক্যান্ডেলে যদি ওপর দিক ভাঙে তাহলে কিন্তু নিফটিটা ওপর দিকে যাওয়ার যথেষ্ট চান্স রয়েছে বলে আমার মনে হয়। আর এমএসিডির স্লোপটা যেহেতু রাইজিং, হয়তো নিচের দিকে আসলেও আসতে পারে, হয়তো নিফটি হয়তো কালকেই সকালবেলা নিচে খুললো, বাট নিফটিতে কিন্তু আমরা এই সপ্তাহে একটা আপমুভ দেখলেও দেখতে পারি। তার কারণ এমএসিডির স্লোপটা প্রিভিয়াস হিস্ট্রিতে দেখতে পেয়েছি যে এমএসিডির স্লোপটা কিন্তু খুব ভালো কাজ করে। তো এত বছর মার্কেটে থাকার সুবাদে মানে যারা মানে আমার চাইতে জুনিয়র আছেন, অথচ নিশ্চয়ই আমার চাইতে অনেক ভালো ট্রেড করেন, তবে আবারও বলি আমি কিন্তু ট্রেডিং থেকে কোনোদিন পালিয়ে যাইনি, সেই জন্য এতখানি কথা বলার সাহস দেখাচ্ছি। সুইং ট্রেডিংয়ে থাকুন
আমার মনে হয় পয়সাটা খুব ভালো করে রোজগার করতে পারবেন। আপাতত এটুকুই। আবার মানে সপ্তাহের মধ্যিখানে কোনো আপডেট দেওয়ার থাকলে নিশ্চয়ই দেব।